তো নমস্কার বন্ধুরা, আমি দেব। আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি নতুন। এই ভিডিওটাতে আজকে আমরা একটু একটা নতুন নোট তীব্র মা, ওটা কী করে বাজাতে হয় ম্যান্ডোলিন, ওটা আমরা শিখব। তার সঙ্গে সঙ্গে সুবীর দাস উনি আমাকে একটু কমেন্ট করেছেন, যখন থার্ড ফিঙ্গারটা দিয়ে বাজাবে তখন 1 নম্বর আর 2 নম্বর ফিঙ্গারটা কি করবে, ঠিক আছে? তো আমি আগে প্রশ্নটার উত্তরটা দিয়ে আমি নেক্সট যাব নেক্সট স্টেপটাতে, যে কি করে তীব্র মা দিয়ে বাজাতে হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু দেখে নিই আগে। এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি ডি স্কেলটাতে করে দেখাচ্ছি। যদি আমি সা বাজাই, ডিতে ওপেন, সা হলো ফার্স্ট ফিঙ্গার দিয়ে রে, তারপরে সেকেন্ড ফিঙ্গার দিয়ে গা। এবার ভালো করে দেখুন, আমি সেকেন্ড ফিঙ্গার দিয়ে যখন গা বাজাচ্ছি আমার কিন্তু ফার্স্ট ফিঙ্গারটা রাখা আছে, তারপরে গায়ের পরে এই থার্ড ফিঙ্গার, প্রশ্ন তো এটা, থার্ড ফিঙ্গারটা দিলে এবার মা। তাহলে এবার দেখুন, আমি যখন থার্ড ফিঙ্গারটা দিয়ে বাজাচ্ছি তখন কিন্তু রে এবং গায়ের ফিঙ্গারটা অলরেডি, মানে গা মা বাজানোর সময় আমার 3টে ফিঙ্গারই কিন্তু স্ট্রিংয়ের উপরে রয়েছে। এর কয়েকটি কারণ আছে, ঠিক আছে? ইনিশিয়াল স্টেজে আমরা রেখে বাড়াবো, এতে হয় কি আঙ্গুলের স্ট্রেচিংটা ভালো হয়, যেহেতু এই আঙ্গুলটা না তুলে আমি করছি, তুললে স্ট্রেচিং হয় না। ফার্স্ট ফিঙ্গারটা রেখে করা, তারপরে সেকেন্ড ফিঙ্গারটা রেখে থার্ড ফিঙ্গারটা বাজানো, ঠিক আছে? তারপরে আরেকটা কারণ হচ্ছে কি, স্ট্রেচিং তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয়, ফার্স্ট ফিঙ্গারটা রেখে বাজালাম, সেকেন্ড ফিঙ্গার দিতে গেলাম, তুলে বাজাতে গেলাম, তখন একটা এক্সট্রা নয়েজ আসে অনেক সময়। যেহেতু আঙুলটা তুলছি ফাট করে তার থেকে, তারটাতে আঙুলটা প্রেস করে রেখেছিলাম, তারটা তুলেছি, তাতে অনেক সময় একটা নয়েজ আসে। তো এটাতে সেটা আসবে না। তাহলে সুন্দর পরিষ্কার এই একটা সাউন্ড আসলো তোলার, এটা আসবে না, তাতে সাউন্ডটা শুনতে পরিষ্কার লাগবে, ঠিক আছে? 3 নম্বর ফিঙ্গারের ক্ষেত্রেও তাই, আগের দুটো 2 নম্বরটা দাবালে ফার্স্ট ফিঙ্গারটা থাকবে, 3 নম্বর দিলে দুটোই থাকবে। তাহলে সা রে গা মা, পা ধানির সময় পা ওপেন, পা তো ওপেন, ধানি সা সেম। ব্যাক করার সময় সা একটা আঙুল তুলে দেবো, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা। এর কিন্তু এটার মানে নয়, আমি যদি ডাইরেক্ট সা, সায়ের পরে ধরুন সা রে গা, এরপরে বাজাচ্ছি নি, সা রে গা, তারপরে নি, এই বাজাতে যাবো, নিয়ের সময় আমি একটা ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি পরে স্ট্রিংয়ে, ঠিক আছে? এখানে আর দুটো ফিঙ্গার বসাতে যাবো না কিন্তু ভুল করে। সা রে গা মা, ঠিক আছে, সা রে গা, ডাইরেক্ট যদি গায়ের থেকে নিই তখন আবার এই দুটো আঙ্গুল আমাকে ফেলতে হবে না, একটা আঙ্গুল ফেলবো, ঠিক আছে? এবার সা রে গা নি সা, যদি নি সা পরপর করি, পরপর আঙ্গুল থাকলে তখন নিয়ের আঙুলটা রেখে তারপরে সায়ের আঙুল, দুটো আঙুল পরপর বসে আছে, আর কিছু তখন আর এই আঙুল ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে বসানোর দরকার নেই। যদি ইউজ করেছি ফার্স্ট ফিঙ্গারটা, তখন সেকেন্ড ফিঙ্গার, তারপরে সেকেন্ড ফিঙ্গারটা বাজাবো, তখন ফার্স্ট ফিঙ্গারটা চেপে রাখবো, কিংবা ফার্স্ট ফিঙ্গারের পরে থার্ড ফিঙ্গারটা যখন বাজাতে যাবো, ধরুন রে মা বাজাচ্ছি, সা রে মা, তাহলে রে আঙুলটা রেখে দিয়েছি, সা রে মা। এবার ধরুন সা গা মা বাজাবো, সা গা মা, তখন ফার্স্ট ফিঙ্গারটা দিতে যাবো না, ঠিক আছে? যে একটা নোট, ধরুন আগের নোটটা গা বাজিয়েছি, গায়ের পরে মা বাজাবো, তখন গায়ের আঙুলটা রেখে দেবো। যদি পরপরই বাজাই সা রে গা, তাহলে মা, তখন দুটো আঙুলই রেখে দেবো, এইভাবে। মানে মুদ্রার কথা, প্রশ্ন ছিল যে আগের আঙুলগুলো কি ইউজ করবো? হ্যাঁ, আঙুলগুলো রেখে দিলে পরের নোটটা বাজালে ভালো হয় থার্ড, ঠিক আছে? তাতে সাউন্ডটা পরিষ্কার আসে, ঠিক আছে? এক্সট্রা নয়েজ আসে না, আর স্ট্রেচিং, হাতে ফিঙ্গারিং কিন্তু স্ট্রেচিংটাও ভালো হয়, ঠিক আছে? এতে স্ট্রেংথও বাড়ে হাতে। আচ্ছা, এটা গেল গিয়ে প্রশ্নের উত্তর। এটা খুব ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে? আচ্ছা, এটা অনেকে ফেস করে, অনেকে আঙুল একটা একটা করে বাজাতে থাকে, তাতে সাউন্ড অনেক ডিস্টার্ব করে, কাট 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 সাউন্ড আসে, সাউন্ডটা সাস্টেন করতে দেওয়া হয় না, ধরে রাখলে সাউন্ডটা সাস্টেন করে যতক্ষণ না সেকেন্ড নোটটা আসে। ওকে, এবার হচ্ছে গিয়ে আজকে একটা জিনিস শিখবো। আমি ডি স্কেলটা নিয়েই কথা বলছি, অন্য স্কেলেও, অন্য ওপেন এতে এবং জিতেও একই জিনিস অ্যাপ্লাই হবে। আজকে আমরা শিখবো তীব্র মা। আগে আমরা শিখেছিলাম শুদ্ধ নোটগুলো, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এটা শুদ্ধ মা পাইছি, সা রে গা মা
আমরা শিখবো তীব্র মা। সা রে গা মা, গায়ের পরেরটাই ছিল শুদ্ধ মা, তারপরে এবার বাজাবো পরেরটা না দিয়ে একটা ফ্রেট বাদ দিয়ে, এটা হচ্ছে তীব্র মা। তাহলে সা রে গা মা, আঙুলগুলো রেখে দিয়েছি, হাতে লাগছে, একটু স্ট্রেচ হচ্ছে আঙুলটা। সা রে গা তীব্র মা, ঠিক আছে। তীব্র মায়ের ফ্রেটটা হলো 6 নম্বর ফ্রেট, 1 2 3 4 5 6, 6 নম্বর ফ্রেটে আমি থার্ড ফিঙ্গারটা দিয়েছি, এটা বাজছে তীব্র মা, ঠিক আছে। আবার দেখি সা রে গা মা, তারপরে পা ধা নি সা, সা নি ধা পা, তীব্র মা গা রে সা, ডি স্কেলে বাজালাম। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা, তীব্র মা গা রে সা। তীব্র মাটা থার্ড ফিঙ্গার দিয়ে 6 ফ্রেট, ঠিক আছে। এই হলো আমাদের তীব্র মা। এবার এটাকে এই স্কেলটা যে বাজালাম সা রে গা মা পা ধা নি সা, তীব্র মাটা দিয়ে শুদ্ধ মা ইউজ করছি না, শুদ্ধ মায়ের জায়গায় আমরা এখানে তীব্র মা ইউজ করছি। তীব্র মাটা হচ্ছে শুদ্ধ মায়ের পরের নোটটা, পরের ফ্রেটটাই হচ্ছে গিয়ে তীব্র মা। তো এইটাকে বলা হয় আমাদের ইন্ডিয়ান শাস্ত্রীয় সঙ্গীতে, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়াকে তো দুটো ভাগে জানি না ভাগ করেছে, একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন রয়েছে, কর্ণাটকিয়ান প্যাটার্ন বলি বা সাউথ ইন্ডিয়ান বলি আমরা, আর একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান, মানে এই দিকে, ঠিক আছে। তো এই নর্থ ইন্ডিয়ান দিকে যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল যেটাকে বলা হয়, সবটাই হিন্দুস্তানি ক্লাসিক্যাল, ঠিক আছে। তাই হোক, তো এটার মধ্যে 10টা ঠাট বলা হয়েছে, 10টা ঠাটের মধ্যে একটি ঠাট, প্রথম ঠাটটা যে বাজাতাম যেটা আমরা আগে শিখেছি, ডি, যেন আমি বলছি ডি স্কেল, ডি মেজর স্কেল, শুদ্ধ নোটসগুলো, ডি মেজর স্কেলে সব শুদ্ধ নোটস লাগছে, শুদ্ধ নোটস স্কেল, এটাকে ঠাটটাকে বলা হয় ঠাট বিলাওয়াল, বিলাওয়াল ঠাট, এটাকে বিলাওয়াল ঠাট বলছি, যতগুলো শুদ্ধ। কোনটা একবার দেখে নিই, আমি এতদিন যেগুলো শিখেছিলাম, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই মাটা এখানে শুদ্ধ মা লেগেছে, 5th ফ্রেটটা থার্ড ফিঙ্গার দিয়ে, এটাকে আমরা বলছি বিলাওয়াল ঠাট, ঠিক আছে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, শুদ্ধ নোট সব, ঠিক আছে। আজকে আমরা এখানে টোটাল আমরা কটা নোট শিখেছি একটু আগে বুঝে নিই। সা রে গা মা 4টে হলো, পা ধা নি, আবার তো সা চলে আসে, সা তো একটাই হয়, ঠিক আছে, ওটা আপার অক্টেভের সা আছে। তো আমরা ওই নোটগুলো না ইন্ডিভিজুয়াল কটা আলাদা আলাদা নোট কটা শিখলাম, সা রে গা মা পা ধা নি, টোটাল 7টা নোট আমরা শিখেছিলাম। আজকে একটা শিখলাম তীব্র মা, আজকে 8টা নোট হলো এই নিয়ে টোটাল, ঠিক আছে। টোটাল আমাদের এবার প্রশ্ন উঠবে কটা নোটস আছে এরকম, এটা খুব দরকার, মাথায় একদম ঢুকিয়ে নিন। টোটাল 12টি নোটস আছে হোল ওভার ওয়ার্ল্ডে, যেখানেই মিউজিক করা হয় 12টি নোটসের উপরেই মিউজিক হয়, ঠিক আছে। 12টা নোটস এই কী আছে এবার আমি একটু বলে দিই। আজকে আমরা আগে 7টা শিখেছিলাম, আজকে একটা হলো 8টা, রয়ে গেল আরও 4টে। এবার আমি টোটাল সবগুলো পর বলছি, ঠিক আছে। আর তার আগে বলে দিই 7টা নোট শুদ্ধ, একটি তীব্র যেটা আজকে শিখলাম তীব্র মা, একটি নোট তীব্র, আর 4টে নোট হলো গিয়ে কোমল। তাহলে 7 আর 1 8, আর 8 আর 4টে কোমল মিলালে হয় টোটাল 12টি নোট। কেউ যদি জিজ্ঞেস করে কটি নোটস আছে, টোটাল 12টি। যদি এবার ডিটেলসে বলতে হয় 7টি শুদ্ধ, একটি তীব্র আর 4টি কোমল নোট, ঠিক আছে। ওকে, এরপরে আমরা জেনে নিই 4টে কী কোমল নোট রয়েছে। সেটা হচ্ছে কি রে কোমল, গা কোমল, ধা এবং নি, এই 4টে নোট কোমল, ঠিক আছে। সা এবং পায়ের কোনো কোমল হয় না, ওর কোনো তীব্রও হয় না, ঠিক আছে। তীব্র শুধু মায়েরই হয়, আর রে গা ধা নি এই 4টে নোটসের কিন্তু কোমল আছে, ঠিক আছে। এবার যদি পরপর সিকোয়েন্স ওয়াইজ বলি, সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, মা শুদ্ধ মা অ্যাকচুয়ালি, তারপরে তীব্র মা, তারপরে পা, তারপরে কোমল ধা, তারপরে শুদ্ধ ধা, তারপরে কোমল নি, তারপরে শুদ্ধ নি। তো টোটাল হয়ে গেল আমাদের 12টি নোট, ঠিক আছে। আমি যদি এখানে ম্যান্ডোলিনে বাজাই পরপর, ওপেন ডি স্কেলে বাজাচ্ছি, ডিতে ওপেন হচ্ছে কি সা, প্রথম ফ্রেটটা ফার্স্ট ফিঙ্গার দিয়ে রে, মানে কোমল রে, সা কোমল রে, ফার্স্ট ফিঙ্গারটা শিফট করে নিয়ে আসবো শুদ্ধ রে, সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে কোমল গা, পরেরটাই শুদ্ধ রের পরেরটাই কোমল গা, তারপরে ওই সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে শিফট করে শুদ্ধ গা, তারপরে থার্ড ফিঙ্গার দিয়ে মা শুদ্ধ মা, আবার থার্ড ফিঙ্গারটা দিয়ে শিফট করে তীব্র মা, ঠিক আছে। তারপরে স্ট্রিংয়ে চলে যাবো পা, তারপরে ফার্স্ট ফিঙ্গার দিয়ে কোমল ধা,
ঠিক আছে, ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে সেকেন্ড ফ্রেট শুদ্ধ ধা, তারপরে সেকেন্ড ফিঙ্গার দিয়ে কোমল নি, সেকেন্ড ফিঙ্গার দিয়ে শিফট করে পরে ফ্রেডে নিয়ে আসবো শুদ্ধ নি, তারপরে থার্ড ফিঙ্গার দিয়ে সা। যদি পরপর বাজাই, ঠিক আছে, এই হলো গিয়ে পরপর আমাদের দুটো স্ট্রিংয়ের মধ্যে স্কেলটা। এই স্কেলটা আমি কিন্তু একটা স্ট্রিংয়ের মধ্যেও বাজাতে পারি। ম্যান্ডোলিনে যদি দেখো এখানে দুটো ডট দেওয়া আছে, এটা 12 না থাকলেও 12 নম্বর যে ফ্রেট, ওপেন থেকে যদি 12টা নোটস বলেছিলাম, পরপর যদি 12টা ফ্রেটস বাজাই আমি, অ্যাকচুয়ালি 11টা ফ্রেট বাজাবো, 12 নম্বর ফ্রেটে আবার প্রথম সাটাই চলে আসবে। কেন কি 12টা নোটস কেন বলছি, ওপেন তো একটা বাজাচ্ছি না, ফার্স্টে ওপেন, তারপরে তাহলে তুমি শুনি ফার্স্ট আমি একটা ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি, ওপেন সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, তীব্র মা, পা, কোমল ধা, শুদ্ধ দা, কোমল নি, শুদ্ধ নি। 11 নম্বর ফ্রেডে গিয়ে শুদ্ধ নি শেষ হয়ে গেল। লাস্টে আবার যদি সাটা বাজাই, আপার অক্টেভ, সেকেন্ড অক্টেভ শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে, সা রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, তীব্র মা, পা, কোমল দা, শুদ্ধ দা, কোমল নি, শুদ্ধ নি, সা। ঠিক আছে, আর আমরা এইভাবে ম্যান্ডোলিনে খুব একটা ইউজ করি না, একটা তারে সেতারের মতো, ঠিক আছে, একটা তারের মধ্যে আমরা দুটো তারে ইউজ করছি, সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, তীব্র মা, আমরা তীব্র মাটা লিটল ফিঙ্গার দিয়েও বাজাতে পারি, তারপরে পা, কোমল দা, শুদ্ধ দা, কোমল নি, শুদ্ধ নি, সা। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে এইভাবে যদি পরপর নোটসগুলো বাজাই 12টা নোট, এটাকে ক্রোমাটিক স্কেল বলা হয়। ক্রোমাটিক মানে পরপর 12টি নোটস বাজছে, এটাকে ক্রোমাটিক, এটার নাম ক্রোমাটিক স্কেল বলা হয় এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা বিলাবল থার্ড জেনেছি, আজকে জানলাম থার্ড কল্যাণ। কল্যাণ থার্ডের মধ্যে মাটা তীব্র হয়, শুদ্ধ মা ইউজ হচ্ছে না, মাটা তীব্র ইউজ হয়। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দরকার, এই নোটটা জানা খুব দরকার। অনেক গানে তীব্র মান ইউজ হয়েছে, তো এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একবার আমি থার্ড কল্যাণটা একবার বাজিয়ে শোনাই পরপর। সা, শুদ্ধ রে, গা, তীব্র মা, পা, ধা, শুদ্ধ নি, সা, ব্যাক করবো, সা, নি, ধা, পা, তীব্র মা, গা, রে, সা, সা, রে, গা, মা, পা, ধা, রে, সা, সা, নি, মা, রে, রে, সা, 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 রে, রে, গা, গা, তীব্র মা, পা, ধা, রে, সা, 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 নি, নি, ধা, ধা, পা, পা, মা, মা, গা, গা, রে, রে, সা, সা। ঠিক আছে, এই থার্ড কল্যাণের উপরে রাগ ইয়ামান নাম হয়তো শুনেছেন, রাগ ইয়ামানের অনেক রাগ, ইয়ামানের উপরে অনেক গান তৈরি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে করে শিখবো, গানগুলো শিখবো। আমি খুব স্লো এগোচ্ছি, আগে আপনারা হাত তৈরি করুন, প্র্যাকটিস করে করে তীব্র মাটা শিখুন। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে এরপরে গান আসবো। ঠিক আছে, এই নোটসগুলো মোটামুটি তীব্র মাটা হয়ে গেল, এরপরে আমি একটু ছোটো ছোটো গানে ঢুকতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আজকের ভিডিওটা এটা এত অবধি থাক, আমি নেক্সট ভিডিও বানাচ্ছি এরপরে। হ্যাঁ, এরপরে আমরা জানবো থার্ড কাফি কী করে বাজানো হয় এবং থার্ড কাফিতে কী কী নোটস লাগে। ঠিক আছে, ওকে, আশা করি ভালো লেগেছে। আমাকে সাবস্ক্রাইব করুন, তাতে একটু মোটিভেশনটা আরেকটু আমাকে একটু দরকার। আমি একটু ল্যাদ খেয়ে যাচ্ছি, তো চেষ্টা করছি আমি মনকে বোঝানোর, আবার ভিডিও বানাচ্ছি, তবু আপনারা একটু চেষ্টা করুন আমাকে একটু এনকারেজ করার আর একটু। ঠিক আছে, প্রশ্ন করুন, যদি সাবস্ক্রাইব করতে নাও ইচ্ছা করে সাবস্ক্রাইব করতে হবে না, আপনি প্রশ্ন করুন, তাতেও ভালো লাগবে যে হ্যাঁ কেউ তো দেখছে আমাকে। ঠিক আছে।